পরিযায়ী শ্রমিকের নামে ঋণের চেষ্টা, বিস্ফোরক অভিযোগ তৃণমূল এবং সিপিএম নেতার বিরুদ্ধে। প্রায় 1,40,00,000 টাকা ঋণের চেষ্টা। প্রসেনজিৎ বিশ্বাস টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। প্রসেনজিৎ, চাঞ্চল্যকর অভিযোগ, কি জানা যাচ্ছে? শান্তিপুর থানার হুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের কৃষিপল্লী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যে অভিযোগ উঠে আসছে, স্থানীয় তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য বুদ্ধিশ্বর গোলদার এবং সিপিএম নেতা কৃষ্ণকান্ত দাস এক পরিযায়ী শ্রমিক অর্থাৎ সেই লক্ষণ দেবনাথের নামে প্রায় 1,40,00,000 টাকা লোন নেওয়ার চেষ্টা করেন। অভিযোগকারী অর্থাৎ এই পরিযায়ী যে শ্রমিক রয়েছে, তিনি যেটা অভিযোগ করছেন, তাকে নানা প্রলোভন দেখিয়ে আধার কার্ড সহ, ভোটার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথি তার থেকে নেয় এবং তারপরেই তাকে ব্ল্যাকমেল করতে থাকে, নানা রকম প্রস্তাব দিতে থাকে। কখনো 30 লক্ষ টাকা তাকে দেওয়া হবে বা 40 লক্ষ টাকা দেওয়া হবে, এছাড়াও তাকে বিদেশে পাঠানো হবে, অর্থাৎ একাধিক প্রলোভন দেখানো হয়। এরপরে যখন সে রাজি না হয়, তারপরেই তাকে কিন্তু রীতিমতো প্রাণহানির হুমকি দেওয়া হয়। এই ঘটনায় বর্তমানে আতঙ্কিত হয়ে রয়েছে পরিযায়ী শ্রমিকের পরিবার এবং ওই পরিযায়ী শ্রমিক। দেখো, এই বিষয় নিয়ে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এমনকি এই ঘটনার সঙ্গে একটি বেসরকারি ব্যাংকের সহায়তা রয়েছে, গোপনে তার নামে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করা হয়। বিষয়টি একেবারে চাঞ্চল্যকর অভিযোগ। প্রসেনজিৎ, নজরে রাখো গোটা পরিস্থিতি। আপাতত ধন্যবাদ তোমাকে। কি অভিযোগ উঠে আসছে শুনবো। আমি এখন ভালো হচ্ছি, ভালো খাচ্ছি, তারা আমাকে ভালো হতে দিচ্ছে না। 8টা মাস বাড়িতে আছি, পাড়ায় গেলে লোকে আমাকে জিজ্ঞাসা করে লক্ষণ কোথায় থাকো, আমি বলছি আমি বাড়িতেই থাকি, কই দেখি না। চা খেতে গেলেও হুমকি শুনি যে এর নামে এই কথা বললে তোকে আমি দেখে নেবো, এরকম হুমকি দেয়। পরে আমি ব্যাংকে যখন যাই বন্ধ করতে, আমাকে এটিএম কার্ড দিয়ে, চেক বই দিয়ে বলছে যাও 10,000 টাকা আছে, এই টাকাটা তুলে নিয়ে আসো। তো এই প্রসঙ্গে বিজেপি এবং তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া আসছে শুনবো। বলবো যে অবিলম্বে তদন্ত করুক এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক। শুনেছি একটা বেলেবেল সেকশনে কেস দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের ষড়যন্ত্র, এটা ফুলিয়ার মানুষের কাছে একটা আতঙ্কের বিষয় যে ব্যাংক যদি ষড়যন্ত্রে যুক্ত থাকে এবং যাদেরকে বিশ্বাস করে মানুষ, তারা যদি ষড়যন্ত্রে যুক্ত থাকে তাহলে ভয়ঙ্কর। তাদের কোনো স্থান নেই, কারণ তারা সারা জীবনই মানুষকে ঠগায়। তা আমি চাই প্রশাসন একদম তদন্ত করুক, তদন্ত করে এই ঘটনাটাকে উদ্ঘাটন করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমি চাই। বর্তমানে ওই পরিবারটি আতঙ্কে রয়েছে, বাড়ির থেকে বেরোতে পারছে না, মা অসুস্থ, সে জায়গায় দাঁড়িয়ে